এত মানুষ একসঙ্গে ছিলেন, পায়ে পায়ে লেগে গেছে, সেটা নিয়েই হুড়মুড়ির যা ব্যাপার হয় সেটাই হয়েছে। এটা আমাদের এটা যদি আপনারা যেভাবে ব্যাখ্যা করতে পারেন, এটা এত মানুষ একসঙ্গে, ছোট্ট গেট, আমি আসার একদিক থেকে মনোজ, একদিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী দুজনেই আসছিলেন, পায়ে পায়ে লেগে গেছে, যা হয় একসঙ্গে হুড়মুড়িয়ে খেয়ে পড়েছে। এটাতে কোনো বচসার কোনো কিছু নেই। আমরা সবাই এক, এবং সেটা তো আপনারা দেখছেন যে আমার একদিকে ডান দিকে ডক্টর সুজয় চক্রবর্তী, বাদিকে মনোজ তিওয়ারি, আমরা একসঙ্গেই মেলাকে সাফল্যমণ্ডিত করব। কালকেই দেখা গেছিল, গতকাল সন্ধ্যায় যে ঘটনাটা ঘটেছে, তারপরে মেলা প্রাঙ্গণ প্রত্যেকের পরিবারেও কিছু সমস্যা থাকে, আমাদের পরিবারেও একটা সমস্যা ছিল, কিন্তু সেটা অতীত। আমরা এখন এক হয়ে কাজ করছি। কিন্তু আজকে দেখা গেল আমরা যেটা বলেছি যে পার্কিংয়ে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে পার্কিংটা ম্যানেজ করবে হাওড়া কমিশনের, তারাই করবে, কোনো টাকা পয়সা লাগবে না। আজকে যেটা আমাদের সিনিয়র স্যার অরূপ বিশ্বাস স্যার বললেন, সুজাতা বললেন, ছোট জায়গার মধ্যে এত লোকের এন্ট্রি করতে গিয়ে পায়ে পায়ে লাগার কারণে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মিটে গেছে। আমরা তিনজন এখন বসে এইখানে আপনাদের কাছে প্রেস কনফারেন্স করছি, এটারই মানে কি আমরা সফলভাবে যা ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটিয়ে নিয়েছি। সাধারণ মানুষের জন্যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর একটা সুখবর একটু আগেই স্যার দিয়েছেন কি পার্কিংটা এখন থেকে সাধারণ মানুষের জন্য, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক চিন্তাধারা যেটা আছে সেটাকে আমরা ক্যারি অন ফরওয়ার্ড করছি। সেই এন্ট্রি ফিসটাও মনে হয় কোনো টাকা নেই, সিমিলারলি পার্কিংও কোনো টাকা নেই। তো এটা ভালো খবর। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে মানুষের পাশে সবসময় থাকতে হবে, তাদেরকে পরিষেবা দিতে হবে, তাই জন্যে আমরা সবাই মিলেমিশে কাজ করি। তাহলে বলা যেতে পারে আপনি যেটা অভিযোগ তুলেছিলেন যে পার্কিং নিয়ে ঝামেলা, সেই পার্কিং সমস্যা ছিল, সেটা এখন মিটে গেছে? না, এটা কোনো সমস্যা বা অভিযোগ নয়। একটা নতুন প্রথম বছর মেলা, অভিজ্ঞতা সবার সেইভাবে থাকে না, ওনারা একভাবে চিন্তা করেছিলেন। আজকে আমরা তিনজনে মিলে একসঙ্গে আরেক রকম চিন্তা করলাম, করে আমরা একটা সিদ্ধান্ত নিলাম। যেটাই নিলাম সেটা আমাদের যৌথ সিদ্ধান্ত, সবাই মিলে নিলাম। এবং এতে কে বলেছিল, কেন বলেছিল, তার মধ্যে কিচ্ছু নেই। প্রথম বছরের মেলা তারা সেইভাবে করতে পারেননি, হয়তো সেইভাবে গুছিয়ে, একদমই জায়গাটা ছোট। তো আমি আশা করব যে আগামী বছর থেকে আরও বড় জায়গায় বড় করে আমরা করব। তো সেই কারণেই বলছি যে আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত হয়েছে, আমরা তিনজনে মিলে সেই সিদ্ধান্ত গ্রহণ করছি। সেদিন গানের পেছনে কি মিনিং আছে সেইগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা ওই গানে যা ব্যাখ্যা করবেন করুন, কিন্তু আমার গানগুলো ভাল লাগে। আর বিশেষ করে অনুপমের এই গানটা, এটা আমাদের বিশ্ববিখ্যাত গান। এটা মনে হয় কোথাও কোথাও আমার মনের ভেতরে এটা লেগে গেছে বলে যখন সুযোগ পাই, কার্নিভালের সময় মুডও কার্নিভালের মতনই আছি। ডান্স পারি না, ছোটোবেলা শেখার ইচ্ছা ছিল কিন্তু ডান্স পারিনি, কিন্তু গান একটু করতে পেরেছি ফাটা গলায়, সেটা করে আপনাদের কাছে দিলাম। যেটা পছন্দ হয় এটা চালাবেন, যেটা পছন্দ হবে না চালাবেন। আর একবার গান গাইবেন না, মনোজ যেটা করেছে সেটা বলছে আমি শুধু ক্রিকেটার নই, আমি গায়ক। যেহেতু কার্নিভালের মঞ্চ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো আজকে শুরুয়াতটা গান দিয়েই শুরু হয়েছে। না, এখানে কোনো সঙ্গে এক কথা, আপনি যদি বারবার এরকম করেন তো লেবু কচলা তো দিতে হবেই। এক কথাই তো বলছি যে আমাদের প্রত্যেক, আপনার পরিবারে কোনো সমস্যা নেই, সব পরিবারই সমস্যা থাকে, কোথাও একটু ছিল, সেটা তো আমরা বসে মিটিয়ে নিয়েছি। আর এটা নিয়ে তো জল ঘোলা করে লাভ নেই। আপনিও সবাইকে আপনার মিডিয়াতে বলুন যাতে পুরো হাওড়াবাসী আমাদের এই কার্নিভালে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের প্রশ্ন শেষ হবে না। আমরা এই ছবি আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম। রাজা রয়েছেন আমার সঙ্গে, রাজার সঙ্গে একটু কথা বলি। রাজা, এই যে ছবিটা আমরা দেখলাম, তার কিছুক্ষণ আগে যে ছবিটা আমরা দেখেছি, রীতিমতো তেড়ে তেড়ে যাচ্ছিলেন অরূপ বিশ্বাসের দিকে মনোজ তিওয়ারি। অরূপ বিশ্বাস বলছেন যে একটু পায়ে পায়ে লেগে যাওয়া, কি বলবে? এর বেশি অরূপ বিশ্বাস ওখানে কী বলবেন? ব্যাপারটা হচ্ছে ক্যামেরা তো মিথ্যে কথা বলে না। এখন অরূপবাবু যা বললেন সেটাই সবাই মানতে বাধ্য হবেন এমন তো নয়। মানুষের মতো করে যেটা দর্শকরা যেটা দেখছেন, তারা প্রত্যেকের বোধবুদ্ধি আছে, তারা তাদের মতো করে বোঝাবেন। আমি ছবিটা আরেকবার দেখাতে বলবো। জাস্ট মানে প্রতিমন্ত্রীর যে অ্যাটিটিউডটা ছিল, আমি একা প্রতিমন্ত্রীকে বলছি না, কিন্তু আমি সবাইকে, এখানে যারা ছিলেন, নিশ্চয়ই এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু এটা যদি একজন মন্ত্রীর অ্যাটিটিউড হয়, তাহলে এটা তলার সারিতে তো নামবেই, এটা তলার দিকে নামবেই। এতটা রেগে যাওয়ার প্রথম কথা কারণ কি? দ্বিতীয় কথা, ততক্ষণে নিশ্চয়ই মনোজ তিওয়ারির কাছে খবর চলে গেছে যে মুখ্যমন্ত্রী কী নির্দেশ দিয়েছেন। তাহলে ইমিডিয়েট যে প্রশ্নটা উঠবে, যেটা অনিবার্যভাবে,
এটা হচ্ছে, তাহলে কি তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশটার পর তার কি ইগোয় লেগে গেল? তিনি কি চেয়েছিলেন কার্নিভালটা না হোক? তাই তো মিমি, এতগুলো একদমই। প্রশ্ন উঠবে। ফলে এইটা অত্যন্ত হাস্যকর একটা ব্যাখ্যা। তবে এটাও ঠিক যে একজন সিনিয়র মিনিস্টারের পক্ষে হ্যাঁ ওরা মারপিট করলো এটা বলে অ্যাডমিট করে নেওয়া তো একটু বিড়ম্বনারই, সেই জন্য বিড়ম্বনাটা ঢাকতেই সম্ভবত এটা অরূপবাবু বললেন। আমরা দেখলাম সেই ছবি, অরূপ বিশ্বাস তিনি বললেন পায়ে পায়ে লেগে গিয়েছিল, ছোট জায়গা তো, অপরিসর জায়গা, অনেক লোক, তাই পায়ে পায়ে লেগে গিয়েছিল। কিন্তু সত্যি আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর যেমনটা বললেন যে ছবি তো অন্য কথা বলছে। আমরা তো দেখলাম কিভাবে মনোজ তিওয়ারি তিনি চড়াও হয়েছিলেন অরূপ বিশ্বাসের সামনেই। সেই বক্তব্যটা আরও একবার আপনাদের শোনাই। আজকে মঞ্চে উঠে সাংবাদিকদের সামনে অরূপ বিশ্বাস ঠিক কী বললেন পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে। বচসা হয়নি, এটা হচ্ছে যে এত মানুষ একসঙ্গে ছিলেন, পায়ে পায়ে লেগে গেছে, সেটা নিয়েই হুড়মুড়িওর যা ব্যাপার হয় সেটাই হয়েছে। এটা আমাদের এটা যদি আপনারা যেভাবে ব্যাখ্যা করতে পারেন, এটা এত মানুষ একসঙ্গে, ছোট্ট গেট, আমি আসার একদিক থেকে মনোজ, একদিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী দুজনেই আসছিলেন, পায়ে পায়ে লেগে গেছে, যা হয় একসঙ্গে হুড়মুড়িয়ে খেয়ে পড়েছে। এটাতে কোনো বচসার কোনো কিছু নেই। আমরা সবাই এক, এবং সেটা তো আপনারা দেখছেন যে আমার একদিকে ডান দিকে ডক্টর সুজয় চক্রবর্তী, বাদিকে মনোজ তিওয়ারি, আমরা একসঙ্গেই মেলাকে সাফল্যমণ্ডিত করব। সুমন আমাদের সঙ্গে রয়েছেন ডুমুরজলা থেকেই। আবার একটু সুমনের কাছে যাই। সুমন, আমরা তো এই মুহূর্তে দেখলাম কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গে মনোজ তিওয়ারি এবং সুজয় চক্রবর্তী, তারাও ছিলেন। এই যে আবার আজ থেকে কার্নিভাল শুরু হলো, দুজন হাতে হাত মিলিয়ে কাজ করবেন, মানুষ উপভোগ করবেন কার্নিভাল, যে কারণে করা 3 তারিখ অবধি এক্সটেন্ড করা হলো। এই শুরুর পর এখন ছবিটা কি দেখছো? দেখো, 3 জন নেতা মিলে একটা পরিস্থিতি তুলে ধরলেন এবং একটা ছবি দেখাতে চাইলেন যে 3 জন একত্রে রয়েছেন এবং অরূপ বিশ্বাসের মধ্যস্থতায় কিন্তু পুরো পরিস্থিতিটা শান্ত হয়েছে এবং দুজন একসাথে কাজ করবেন, সেই বার্তাটা তারা দিতে চাইলেন। তবে মনোজ তিওয়ারি তিনি কিন্তু যখন আজকে মঞ্চে ছিলেন তখন তিনি একটা অনুপম রায়ের গান গেয়েছেন, আমাকে আমার মতো থাকতে দাও, এবং তার যখন ব্যাখ্যা তার কাছে চাওয়া হয় সাংবাদিক বৈঠকে, সেখানেও কিন্তু তিনি কৌশলী বার্তা দিলেন, বললেন আপনারাই বুঝে নিন, গানটা আমার খুব প্রিয়। অর্থাৎ বলা চলে মেলা শুরু হলো, 3 তারিখ অবধি কার্নিভাল চলবে। মেলার জন্য সাময়িক অস্বস্তি বা বিরতি থেকে দূর থাকার জন্য 3 জন নেতা একসাথে বসে প্রেস কনফারেন্স করলেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একদিকে, মনোজ তিওয়ারি আরেকদিকে সুজয় চক্রবর্তীকে নিয়ে প্রেস কনফারেন্স করলেন এবং একটা বার্তা যদি দিতে চাইলেন, তবে পরিষ্কারভাবে তারা এড়িয়ে যেতে চাইলেন পুরো বিতর্কটাকে। তারা বোঝাতে চাইলেন যে একটা পরিবার, তৃণমূল পরিবার, সেই পরিবারের মধ্যে দুজনের মধ্যে একটা সমস্যা হয়েছিল, ঝামেলা হয়েছিল, তা কাটিয়ে উঠিয়ে মেলা শুরু হবে। তবে এই যে সাংবাদিক বৈঠক হলো, সেখানেও কিন্তু মনোজ তিওয়ারির যে বক্তব্য তাতে রীতিমতো বিতর্কের রসদ রয়েছে। বললেন তারা একসাথে কাজ করবেন বটে, কিন্তু আমাকে আমার মতো থাকতে দাও, এই মন্তব্যের মাধ্যম দিয়ে কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিতে চাইলেন। আমি দেখাবো যে পুলিশি ঘেরাটপের মধ্যে পুরো অনুষ্ঠানটা সম্পন্ন হলো এবং এই হাওড়া সার্কেলের যত পুলিশ রয়েছেন, প্রচুর পুলিশ বাহিনী তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। শুধু তাই নয়, যে পার্কিং নিয়ে সমস্যার সূত্রপাত হয়েছিল, সেই পার্কিং এখন দেখভাল করবে হাওড়া কমিশনারেট এবং কারো কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না, যেখান থেকে মূল ঘটনার সূত্রপাত হয়েছিল। স্বাভাবিকভাবেই বলা চলে 3 জন মিলে ত্রয়ী হয়ে একসাথে বার্তা দিলেন, একসাথে থাকার, একসাথে মেলা পরিচালনা করার, তবে কোথাও বিতর্ক তো থেকেই গেল। একদমই, সেই ছবিটা আমরা দেখতেই পাচ্ছি। তারই মধ্যে সুমন যেটা উল্লেখ করলো মঞ্জিরা মিমি, আজকে সত্যি আমরা দেখলাম মনোজ তিওয়ারি তিনি কিন্তু গান গাইলেন এবং তারপর যে কথাটা বললেন সেটাও বেশ ইঙ্গিতপূর্ণ। একেবারে আমাকে আমার মতো থাকতে দাও, মনোজ তিওয়ারি গাইলেন মঞ্চে, শুনুন। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক, সব পেলে নষ্ট জীবন। গানের পেছনে কি মিনিং আছে সেগুলো আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা ওই গানের যা ব্যাখ্যা করবেন করুন, কিন্তু আমার গানগুলো ভাল লাগে। মনোজ যেটা করেছে সেটা বলছে আমি শুধু ক্রিকেটার নই, আমি গায়ক। যেহেতু কার্নিভালের মঞ্চ, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো আজকে শুরুয়াতটা গান দিয়েই শুরু হয়েছে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, এই ঘটনা যখন ঘটে তখন ওই ঘটনাস্থলে সুপ্রিয় রয়েছে। সুপ্রিয়, প্রথম কথা হচ্ছে অপরিসর জায়গা, অনেক মানুষ, পায়ে পায়ে লেগে গেছে, সত্যি কি তাই? আর আমাকে আমার মতো থাকতে দাও আসলে সাংস্কৃতিক মঞ্চ, তো তাই গাইলেন মনোজ তিওয়ারি, পাশে সুজয় চক্রবর্তী আর অরূপ বিশ্বাস। সুপ্রিয়, মঞ্জিরা, পায়ে পায়ে লেগে গিয়ে যে ঘটনাক্রমের কথা বলা হচ্ছে, আদতেই কি তাই
যে বিষয়টা এখানে কয়েক ঘন্টা আগেই দেখা গিয়েছিল যে এই যে একেবারে ক্রিসমাস প্রাঙ্গণ যেখানে কার্নিভালের আয়োজন করা হয়েছে, আর এই হচ্ছে সেই গেট। এখানে এই মুহূর্তে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তার কারণ কিছু সময় আগেই এখানে যে বাকবিতণ্ডা, হাতাহাতি বা একেবারে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি গতকাল থেকেই একেবারে জনসমক্ষে চলে এসেছিল এবং কোথাও গিয়ে যেটা মনে করা হচ্ছিল যে দুই গোষ্ঠীর একেবারে বিবাদ দীর্ঘদিনের, যেটা জনসমক্ষে বা একেবারে প্রকাশ্যে এসে পড়ে এবং প্রকাশ্যেই কিন্তু সেই সমস্যা মিটিয়ে দিয়ে সমস্ত কিছুকে ভুলিয়ে দিয়ে আগামীতে একসঙ্গে পথ চলার কথা বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বোঝার বিশ্বাস। চেষ্টা করছিলাম যে অরূপ বিশ্বাস বারবার করে যে বার্তাটা দেওয়ার চেষ্টা করলেন যে তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, অনেক সদস্য সেখানে রয়েছে, সেখানে মন কষাকষি হয় যেরকম আমাদের পরিবারেও হয়ে থাকে। সত্যি কি তাই? এবং দুজনে হাতে হাত দিয়ে এবার কাজ করবে, বিবাদ মিটে গেছে। দেখো, এই বিবাদ মেটানোর কিন্তু ইতিপূর্বেও একাধিকবার চেষ্টা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে এবং এবারেও কিন্তু সেই ঘটনা এড়ানো সম্ভব হলো না। এমনকি গতকাল পার্কিংয়ের অভিযোগ তুলে মনোজ তিওয়ারি সরব হওয়া এবং তারপর এই কার্নিভাল বন্ধ করে দেওয়া এবং সেই কার্নিভালের এই সমস্যা মেটাতে কিন্তু খোদ মুখ্যমন্ত্রীকে ময়দানে নামতে হয়েছে এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন অরূপ বিশ্বাসকে যে একদিকে কার্নিভাল শুরু হবে, তার পাশাপাশি এই যে বিবাদ, দ্বন্দ্ব, তিক্ততা যা বলা যায় না কেন, সেই তিক্ততাকে মেটাতে হবে, মিটিয়ে আগামীতে যাতে পথ চলাটাকে আরও সুন্দরভাবে তৈরি করা যায় সেই চেষ্টা করতে হবে। এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি যখন এসে পৌঁছলেন সেই সময় একেবারে বিবাদ আরও চরম পর্যায়ে পৌঁছলো, একেবারে হাতাহাতির পরিস্থিতি, উত্তপ্ত বাক্য বিনিময় এবং যে ছবি দেখা গেল, আমরা যেটা দেখেছি যে রাজ্যের এক বিধায়ক তথা প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি তিনি যেভাবে হাত উঁচু করে এগিয়ে যাচ্ছিলেন, তাতে গিয়ে কিন্তু কোথাও মনে হচ্ছিল না, বা এখানে যারা উপস্থিত ছিলেন তারাও কিন্তু বলছেন যে কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছিল না যে পায়ে পা লেগে গিয়ে যে একটা দুর্ঘটনার পরিস্থিতি, এরকমটা কিন্তু আদতেই নয়। একেবারেই যে পূর্ব পরিকল্পিতভাবেই রাজ্যের মন্ত্রী আসার পরেই নিজেদের ক্ষোভ উগড়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটাই কিন্তু ছিল মূল উদ্দেশ্য। যদিও মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি চেষ্টা করলেন আমি আসবো তোমার কাছে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, আজকে দেগঙ্গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ছোট ছোট কোন্দল, আঞ্চলিক কোন্দল এগুলো কোনোভাবে বরদাস্ত করা যাবে না, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঠিক তার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই আমরা ডুমুরজলার একটা ছবি দেখছি যেখানে রাজ্যের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি তিনি ওই এলাকার পুরো প্রশাসক যিনি, তাকে সুজয় চক্রবর্তী তার দিকে একেবারে ধেয়ে যাচ্ছেন রীতিমতো মারমুখী এবং এটাতে রাজ্যের আরেক মন্ত্রী অরূপ বিশ্বাস বলছেন অপরিসর জায়গা পায়ে পায়ে লেগে গেছে। গোটা ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমি অন্য কোনো ভাবে দেখবো কেন? মুখ্যমন্ত্রী কার্নিভালের রাজ্য করতে চাইছেন, শিক্ষা, সংস্কৃতি, যুবকের কাজ ইত্যাদি ইত্যাদি 12টা বাজলেও চুরি, ডাকাতি, রেশন যাই হোক না কেন কার্নিভাল চাই। তাহলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কার্নিভাল এখন কলকাতা ছেড়ে হাওড়াতেও হবে, অন্যত্রও হবে। হাওড়াতে কার্নিভাল যদি হয়, এখানে কার কন্ট্রোল থাকবে? এখানে মুখ্যমন্ত্রীর কন্ট্রোল, ওখানে কার কন্ট্রোল থাকবে? মন্ত্রী না মেয়রের? এই নিয়ে ঠেলাঠেলি সামান্য বিবাদ পায়ে পায়ে লেগে গেছে। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন, এটা তো ছোট ব্যাপার, খুন হয়নি তো, গুলি বন্দুক চলেছে, 2-5 জন খুন হয়েছে, সব তো হয়নি। এখন রোজ শুট আউট হচ্ছে তৃণমূলে রোজ চলতে চলতে দোকানদার পর্যন্ত শুটআউটে মারা যাচ্ছে। এক্ষেত্রে আরো একটা বিষয় দেখুন, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কিন্তু তারপরেও সেটা সব স্তরে গিয়ে পৌঁছয়নি। যদি সত্যিই পৌঁছতো তাহলে এই ছবিগুলো কি দেখতে হতো? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নির্দেশ পৌঁছবে না কেন? মুখ্যমন্ত্রীর নির্দেশ পৌঁছলেও মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছেন, ওনার কথাটা কারেক্ট। উনি বলেছেন ছোট বিবাদ পায়ে পায়ে লেগে গেছে, এটা নিয়ে এত বড় করে দেখছেন কেন? খুন হয়নি, অনেকগুলো গুলি চলেনি, রোজ যে শুট আউট হয়নি। ফলে অবশ্যই মুখ্যমন্ত্রীর কথায় এটা ছোট বিবাদ, এটা এমন কোনো বড় কথা না। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ সব জায়গাতেই যায়। মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দেন যে গুলি, বোমা, বন্দুক 7 দিনের মধ্যে উদ্ধার করব, তারপর দেখা গেল গুলি চলছে বেশি, বোমা ফাটছে বেশি এবং তৃণমূলের বিধায়কের গাড়িতেও 3 জন খুন হয়ে যাচ্ছে। ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশের মানে কি এটা তৃণমূলের বাহিনী যারা তারা জানে এবং সেই কারণে দখলদারি লড়াই হচ্ছে। ছোট ঘটনা, খুন হয়নি কেউ এখনো। মুখ্যমন্ত্রী অত্যন্ত খুশি, কার্নিভাল চলছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বড় পরিবার তৃণমূল কংগ্রেস এবং সেখানে অনেক মত রয়েছে এবং বিবিধের মাঝে মিলন অবশ্যই দেখা যাবে, এমনটাই অন্তত অরূপ বিশ্বাস বলছেন। সত্যি সেই মিলন হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। তবে তার আগে আজকের এই ছবিটা কিন্তু রাজনীতির আলোচনা বেশ খানিকটা উস্কে দিয়েছে। এই ঘটনা ঘটছে যখন তার অনেকটা আগে সুজয় চক্রবর্তী তিনি কি বলেছিলেন পুরো প্রশাসক শুনুন। সেই মেলায় যদি কালকে একটা কোনো অন্য ঘটনা ঘটে যেত সেই রেসপন্সিবিলিটি সরাসরি আমাদের ওপর আসতো। তার থেকে বড় আমাদের
যারা এই যে মাননীয় ব্যক্তিদের কথা বলছে এনাদের নাম কলঙ্কিত হতো, এটা আমি হতে দিতে পারি না। এবং এখানে আমার কালকে ওই মুহূর্তে দাঁড়িয়ে মেলা বন্ধ করা ছাড়া আমার কাছে সেই মুহূর্তে কোনো আলাদা কোনো অপশন ছিল না, এবং এটা আমি সমস্ত জায়গাতে সমস্ত নেতৃত্বকে জানিয়েই কালকে কিন্তু মেলা বন্ধ হয়েছে। কোন্দল মেটানোর চেষ্টা করলেন অরূপ বিশ্বাস। সুজয় আর মনোজ হাতে হাত দিয়ে কাজ করেন কিনা নজর থাকবে আমাদের সেদিকে।